মানুষের বোকামি দেখলে আমার অতি দুঃখে হাসি ওঠে। আপনারা বলবেন এটা আবার কোন কথা কইলেন? হ্যাঁ, অতি দুঃখে মানুষের বোকামি দেখলে আমার হাসি ওঠে। মানুষ কত বোকা হলে দুনিয়ার মোহে পড়ে তার জীবনটা কাটাইয়া দেয়। কত বোকা মানুষ। ওই দিন আমি সিনজি করে মুরাদনগর যাচ্ছিলাম। মুরাদনগর যাবার পথে দেখলাম এক লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে লাল কাপড়, এগুলা কি বলে, লাল লাল ফটকা কাপড় পরে, লাল পাগড়ি, আর হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, ছড়ি নিয়ে সে দাঁড়িয়ে আছে। আবার অন্য লোকেরা তার সাথে এসে তাকে টাকা দিচ্ছে। সে নিতে চায় না, এমন করে দিমু না, কিন্তু তারপরেও তারা টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। তো আরেকজন জিজ্ঞেস করছে, রে তো এই লোকটার টাকা দিস কি জন্য, পয়সা দিস কি জন্য, দান খয়রাত করস কে রে? এই লোকটা কি নামাজ পড়ে? আপনারা কি জানেন এই লোকটা নামাজ না পড়লো এর নামাজ লাগে না, এর আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আমি শুনবো, যে লোকটা লাল পটকা লাগাইয়া হাতে লাঠি ধরে মাথার মধ্যে লাল পাগড়ি দিয়া দাঁড়িয়ে আছে, সেই লোকটা যদি নামাজ না পড়ে, আমি আরেকজন থেকে শুনলাম সেই লোকটা নাকি মানে মুতের পানি লয় না, ফরসাব করে, ফরসাবের পানি লয় না। ধর্মিয়া খারাস। এই লোকটার আল্লাহর সাথে নাকি তার সম্পর্ক আছে। আপনারা বলেন তার সাথে আল্লাহ কি সম্পর্ক? কি সম্পর্ক বলেন? আবার তারও ভক্তবৃন্দ আছে, তারা তাকে সাহায্য করছে, টাকা পয়সা দিচ্ছে, খান খান খান, তাকে বিভিন্ন খাবার খাওয়ানোর চেষ্টা করছে। অনেকে দোকানে নিয়ে এদেরকে পেট ভর্তি করে খাবার খাওয়ায়, সুস্বাদু খাবার খাওয়ায়, অনেকে আবার দধি খাওয়ায়, অনেকে মিষ্টি খাওয়ায়, বিভিন্ন কিছু খাওয়াইতে চায় এদেরকে। কিন্তু কি পাইছেন এর ভিতরে? সে তো নামাজই পড়ে না, সে তো শরীয়তই মানে না, বরঞ্চ তার কর্মকাণ্ডে অনেকগুলো এমন আকীদা রয়েছে যেগুলো শিরকি আকীদা, কুফরি আকীদা। ঠিক কিনা বলো? সুতরাং এই সমস্ত লোকদের থেকে আপনারা বিরত থাকবেন, হেফাজত থাকবেন। ঈমান বড় মূল্যবান জিনিস। কোন সময় যে আপনার ঈমানটা পাখির মতো ফুত হয়ে চলে যায়, উড়াল দিয়ে চলে যায়, আপনি কিন্তু টেরও পাবেন না। এই জন্য ঈমান থাকতে ঈমানের যত্ন করুন, ঈমান হেফাজতে রাখুন। এটা আখির জামানা। নবীজি বলছেন আখির জামানা এমন একটা সময় আসবে, সকালে ঈমানদার, বিকালে বেঈমান, সকালে ঈমানদার, বিকালে বেঈমান। সুতরাং এই মুহূর্ত সময়টা অত্যন্ত মূল্যবান সময়। কখনো হেলায় হেলায় এই সময়টা কাটাই দিবেন না। মানুষকে দেখলে আপনি শ্রদ্ধা ভক্তি করতে যাবেন না। সে ঈমানদার কিনা তার লেবাস দেখলেই যে আপনি তাকে মুত্তাকি মনে করেন না। অনেক আমার মতো বহু টুপি পাগড়ি, দাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি দেখলে মনে হইব যে কাবা শরীফের ইমাম সাহেব আইছে, অথচ এমন লোক আছে আমরা দেখছি নামাজই পড়ে না। এই জন্য লেবাস দাড়ি দেখলে আপনি ইমানদার মনে করেন না, হক্কানি মনে করেন না। ভিতরে ফুজিবাজি আছে কিনা একটু টেস্ট করেন। আমাদের মধ্যে এমন লোক আমি দেখেছি যারা হুজুকে বাঙালি, হাই হাই, ওই লোকটার মধ্যে কিছু একটা ভাব ধরছে, মনে করছে এর ভিতরে কিছু আছে। হেই মিয়া, কি আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখেন গিয়া কিচ্ছু নাই। আপনি কার কি ভাবতেছেন? আল্লাহর পথে আসেন, রসুলের পথে আসেন, নামাজি হন,
আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন ও কানুন মেনে চলুন, তাহলেই আপনি শান্তি পাবেন। শান্তি কেবলমাত্র আল্লাহর পথে, শান্তি আছে ইসলামের পথে, দ্বীনের পথে, শান্তি আছে কোরআন সুন্নাহর পথে। ঠিক কিনা বলো? এজন্য আমি অনুরোধ করে বলছি, আপনারা সেদিকে ভ্রুক্ষেপ করবেন না, নজর দিবেন না। কে কি বলছে, অনেকে হয়তো আপনার কথাই মন্তব্য করতে পারে, অনেকে আমার কথাই মন্তব্য করে। এত মন্তব্য বিছেড়ে পাওয়ার জন্য মিয়া, আপনি এক আল্লাহকে ভয় করুন, এক আল্লাহর ইবাদত করুন। ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়ালা নিদ্দা লাহ ওয়ালা উদ্দা লাহ, only one Allah, there is not another Allah. আল্লাহ হচ্ছেন একজন। সুতরাং সে আল্লাহকে আমরা 5 ওয়াক্ত নামাজে সুজুদ করি, সাজদা করি, আল্লাহকে আমরা ডাকি। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া আমরা কাউকে অনুসরণ করি না, কেবলমাত্র আল্লাহকে আমরা ভয় করি। আল্লাহর দেখার পথে, রাসূলের দেখার পথে আমাদের জীবন পরিচালনা করি। সুতরাং কথা বলতে হুঁশিয়ার। বহুত লোক দেখেছি আমি আমার জীবনে, বহুত লোক দেখেছি মিয়া। এর অনেকে এমন লোক আছে, হাই রে হাই, মাজারে যে পড়ে দেয়। মাজার, আল্লাহর ওলিদের মাজারে যাবেন। কোন ওলি, যে ওলিরা আজও যা তাদের মাজার শরীফের মধ্যে জিন্দা আছে, যে ওলিরা, যেমন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিশতি, আজমিরি হাসান সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। আপনি যান সারসিনাতে যান, আপনি যান ফুলতুলিতে যান, আপনি যান সোনাহাকান্দা যায়, আপনি যান সাতুরা আড়াইবাড়িতে, দামটিতে, আপনি কেন ওই এমন মাজার যান যে মাজারের শিরক আর বেদাত সৃষ্টিকারী? এই সমস্ত মাজার যাবেন না, যাবেন না। ঈমানকে আপনি নষ্ট করবেন না, বলে দিলাম। কথাগুলো খেয়াল করবেন কি বলছি। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা নাকি শিরক করে, আমি আল্লাহকে ওয়াহদাহু লা শারীক কালা বলে অস্বীকৃতি করে, আমি আল্লাহকে একক বলে স্বীকার করার পরও আবার অন্য কারো কাছে ধর্ণা দেয়, আল্লাহ বলেন এই সমস্ত শরীককারীকে আমি আল্লাহ রাব্বুল আমিন অপছন্দ করি। তার কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মারাত্মক জুলুম, অন্যায় কাজ, অপরাধ। শিরককারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ পাকের সঙ্গে যারা শরীক করে, আল্লাহকে এক বলে স্বীকার করার পরে আবার যারা মাজারে গিয়ে সাজদা করে, যারা মাজারে গিয়ে আল্লাহর কাছে নাচে, দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে পীর সাহেবের কাছে চায়, এরা শরীক করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করেন, এদেরকে আমি আল্লাহ কখনো মাফ করব না, মাফ করব না। শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। আপনি শিরক ছাড়া যত অন্যায় করেন না কেন, হাক্কুল্লাহ, আল্লাহর হক যতই অপব্যয় করেন না কেন, আল্লাহর হক অমান্য করার কারণে আপনার আল্লাহকে সাময়িক সময়ের জন্য শাস্তি দিব, কিন্তু শিরককারীকে আল্লাহ পাক কখনো মাফ করবেন না।